এক ভাই আমার কাছে প্রশ্ন পাঠিয়েছেন যে হুজুর, আমার এলাকায় বিশ্বকাপ এর আর্জেন্টিনা দলের একজন সাপোর্টার এই দল জেতানোর জন্য আল্লাহর কাছে মান্নত করেছে, যদি তার এই পছন্দের দল বিশ্বকাপে জয়ী হয় তাহলে সে একটি গরু জবাই করে মানুষকে খাওয়াবে, এলাকার মানুষকে মেহমানদারি করবে। এটি ইসলামী শরীয়তে জায়েজ আছে। সম্মানিত প্রিয় ভাই, দিন এটি কোনো তামাশার নাম নয়, শরীয়ত এটি কোনো খেল তামাশার বস্তু নয়। এই যে মান্নত, এই মান্নত নজর, এটিও দিনের একটি অংশ, একটি ইবাদত। নজর একটি ইবাদত। এই ইবাদতের করার ক্ষেত্রেও কিছু বিষয় আছে, নীতিমালা আছে, নিয়ম আছে, সেই অনুযায়ী আপনাকে এই নজর এবং এই নজরের যে আমল ইবাদত এটিকে করতে হবে। সম্মানিত ভাইরা, নজর বা মান্যতের জন্য সর্বপ্রথম শর্ত হলো যে মান্যত হতে হবে কেবলমাত্র আল্লাহ তাআলার নামে, আল্লাহ তাআলার জন্য। এবং এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত হলো এই নজর হতে হবে কোনো ইবাদত, যে ইবাদতটা হয়তো ফরজ অথবা ওয়াজিব, এমন নির্দিষ্ট কোনো ইবাদতের ক্ষেত্রে এই মান্যত হতে হবে। যেমন কেউ নজর করলো, মান্যত করলো, আমার যদি অসুস্থতা ভালো হয়ে যায়, পরীক্ষায় পাশ করি, তাহলে আমি 10টি রোজা রাখবো বা 20 রাকাত নামাজ আদায় করব। এই জন্য আল্লাহ তাআলার নাম ছাড়া, কোনো ইবাদত ছাড়া, যেই জিনিস ইবাদতের সাথে সম্পৃক্ত এমন জিনিস ছাড়া কোনো নজর করলে অথবা গায়রুল্লাহর নামে নজর করলে, মান্যত করলে, সেটি সম্পূর্ণ হারাম, অনেক সময় শিরিক হয়ে যায়, ইমানের জন্য ইমান ভঙ্গের কারণ হিসাবে সাব্যস্ত হয়ে যায়। যে ভাই তার পছন্দের দল আর্জেন্টিনাকে জেতানোর জন্য মান্যত করেছে এবং এই মান্যত করেছে যে একটি গরু জবাই করে পুরো এলাকার মানুষকে সে মেহমানদারি করাবে, সর্বপ্রথম বিষয়টি জানতে হবে যে এই যে আর্জেন্টিনা বিশ্বকাপে জিতলে সে পুরো এলাকার মানুষকে গরু জবাই করে খাওয়াবে, এই খেলা জিতা এটাও যেমন হারাম, এই খেলার দেখাও তেমন হারাম। এই খেলার সাথে সম্পৃক্ত করে এই মান্যত করা, নজর করা, এটিও একটি গর্হিত কাজ, হারাম কাজ। এমনকি এটি দ্বীনের সাথে তামাশার শামিল হয়ে যাবে, কারণ নজর একটি দ্বীনি বিষয়, দ্বীনের একটি অংশ। এই জন্য কেউ যদি জেনে বুঝে দ্বীনের কোনো শিআর, ইসলামের কোনো শিআরের সাথে, ইসলামের কোনো বিষয়ের সাথে যদি তামাশা করে, ঠাট্টা করে, বিদ্রূপ করে, এ ধরনের কোনো কাজ করে, তাহলে অবশ্যই এটি গর্হিত কাজ হবে, হারাম হবে এবং ইমানের জন্য ক্ষতিকর সাব্যস্ত হয়ে যাবে। সম্মানিত প্রিয় ভাইরা, এই জন্য যে ভাই এই মান্যত করেছেন, এই মান্যত করাটাই তার জন্য জায়েজ হয় না। একটি হারাম কাজের মান্যত করেছেন, হারাম বিষয়ের মান্যত করেছেন, এই মান্যত তার জন্য কখনোই পূরণ করা যাবে না, পূরণ করা জায়েজ হবে না। বরং উপরন্তু আরো উল্টো আল্লাহর কাছে এই মান্যত, এই ধরনের মান্যত করার কারণে তার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত, আল্লাহর কাছে তাওবা করা উচিত, ইস্তেগফার করা উচিত। এবং এই ধরনের মানসিকতা আর এই হারাম কাজের প্রতি যে এত মহব্বত, আকৃষ্টতা, এখান থেকে ফিরে আসা উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার সাথে যার মহব্বত হবে তার সাথে তার কিয়ামত হবে, হাসর এবং নাসর হবে। এজন্য অবশ্যই আমাদের উচিত এই ধরনের হাসি তামাশার ছলে, খেল তামাশার ছলে অনেক সময় আমরা এই ধরনের কথা বলে থাকি এবং এই ধরনের কাজ করে থাকি, এগুলো অনেক সময় ইমান ভঙ্গের, ইমান ধ্বংসের কারণ হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন।